কিছুদিন আগে আমার একটা ইফতারের দাওয়াত ছিল। আমার অনেক কাছের একটা প্রিয় আপুর পার্লারে আমাকে দাওয়াত দিয়েছিল ইফতারের জন্য। তো ইফতারে কি ছিল, কি খেলাম, কি করলাম তা নিয়ে আজকের ব্লগটি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ দীপ্তিস ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম করছি। তো রান্না বাড়া হচ্ছে, বাসা থেকে করে নিয়েছে আপু। খাবারগুলো নিয়ে এখন আমরা পার্লারে যাচ্ছি। পার্লারে যেয়ে সবাই একসাথে খাবো আর আপুকে হেল্প করার জন্য আমি চলে এসেছি অফিস থেকে তাড়াতাড়ি খাবারগুলো নেওয়ার জন্য হেল্প করছিলাম। সব রান্নাবাড়া করেছে নীলাদ্রি। আমার আগের একটা ইফতার পার্টি ব্লগেও আমি বলেছিলাম নীলাদ্রি অনেক কিছু রান্না করতে পারে, সব রান্নাবাড়া ওই করে আপুদের। তো ওর হাতের রান্না অনেক মজার। সে আবার ডেকোরেশনের জন্য ফুলের দোকানে ফুল কিনছিল আর এদিকে আমি রিক্সায় বসে তার জন্য ওয়েট করছি। এই আপুর সাথে পরিচয় আমার অল্প কিছু টাইমের, কিন্তু এত ক্লোজ আর এত কাছের হয়ে গেছে মনে হয় আমার নিজের আপন বড় বোন। কোনো অকেশন হলে, কোনো কিছু হলে পার্লারে সে আমাকে সব সময় ফোন দিয়ে ডাকে। উল্টা আমি কাজের চাপে বা কাজ বেশি থাকলে অফিসে আসতে পারি না দেখে সে আমার সাথে রাগ করে। আর সে এত ভালো, তার মন মানসিকতা অনেক বেশি ভালো। আলহামদুলিল্লাহ এরকম একটা মানুষের সাথে আমার পরিচয় হয়েছে। এই বছর এই প্রথম ইফতারের দাওয়াত পেয়েছি আর এত মজার মজার খাবার ছিল ইফতারে। নীলাদ্রির হাতের রান্না মানে কি বলবো, আমি সব সময় বলি, আগের ব্লগেও বলেছি, অনেক 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 বেশি মজা। এই সব রান্নাগুলো সে রান্না করেছে আর এখন সে ডেকোরেশন করছে। আমি তো আগেই বলেছি সে হচ্ছে ব্লগার, সো সে সবকিছু পরিপাটি সবসময় করতে পছন্দ করে। আমি বারবার বলছিলাম দাও আমি হেল্প করি, না সে আমাকে দিচ্ছিল না। সে নিজে সব সুন্দর করে সাজাবে গুছাবে। তো এই যে খাবারগুলো সাজিয়েছে, আমার মন চাচ্ছিল যে আমি সাজিয়ে রাখি খাবারগুলো, না খাই। আপুর পেজের মডারেটর আপু আমাদের জন্য রসমালাই নিয়ে আসে, সাথে ছিল আইসক্রিম। আর ইফতারের আগে এত খাবার দেখে আমি তো লোভ সামলাতে পারছিলাম না। আর এত সুন্দর স্মেল আসছিল খাবারের। এই নীলাদ্রি মেয়েটার প্রশংসা কেন করব না বলেন। দেখেন সে কাজ এত নিখুঁতভাবে করে। আলাদা করে ব্রেস্তা নিয়ে এসেছে, সার্ভ করার পর খাবারগুলো ব্রেস্তাগুলো উপর দিয়ে দিয়ে দিল। এত সুন্দর করে সব সাজিয়েছে, সব একা করছে। আর এই যে দেখেন কাচ্চোর, আগের ব্লগেও দেখিয়েছি, সে এখানে কাজ ফাঁকি দিয়ে বসে বসে ফোনে কথা বলছে, তার আর কোনো কাজ নেই। ইফতারের 2-3 মিনিট আগে আমাদের সবার সাথে খাবার খেতে বসবে, এটাই হচ্ছে তার কাজ। আর এই যে নীলাদ্রি লক্ষ্মী মেয়েটা সবার জন্য খাবার বাড়ছে, বেড়ে এটা আবার সুন্দর করে সাজিয়ে রাখছে। এখন হচ্ছে ফটোশ্যুটের পালা আর হচ্ছে ভিডিও নেওয়ার পালা। দেখেন কত সুন্দর করে আয়োজন করেছে। বাসা থেকে আবার সে কলা পাতাও নিয়ে এসেছে ডেকোরেশনের জন্য, ভাবা যায়। সারা দিন রোজা রেখে মেয়েটা এত মজার মজার খাবার রান্না করেছে আমাদের সবার জন্য। ইফতার খুললাম, শরবত দিয়ে খেজুর খেলাম, দেন হচ্ছে খাবার খেতে বসেছি। খাবারটা অনেক মজা ছিল। থ্যাংক ইউ নীলাদ্রি। দাওয়াত ব্লগে